জামাই ষষ্ঠীর দিন সকালবেলা এই পার্সেলটা ওপেন করে নিয়েছিলাম। এই পার্সেলটাতে আমি একটা সেরাম অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে। আমার যে সিরামটা ছিল মানে ফেস সেরাম, তো সেটা না ল্যাকমির ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। আমি ভাবলাম নতুন কিছু একটা ট্রাই করা যাক। কিছুদিন আগে আমি রাইস ওয়াটার বামের একটা টোনার অর্ডার দিয়েছিলাম, তো সেটা ভীষণ ভালো আমার মুখে কাজ দিয়েছে, তার জন্যই তারই সিরামটা আমি অর্ডার দিয়েছিলাম। আপনারা যারা এটা ব্যবহার করেছেন বা করেননি, আমার কথা মতো একবার ব্যবহার করে দেখবেন। আমাদের সকালবেলা বাড়িতেই একটা ছোট্ট আয়োজন ছিল ষষ্ঠীর খাওয়া দাওয়ার, সেটা হচ্ছে লুচি আর ঘুগনি, মিহিদানার মিষ্টিটা বাইরে থেকে কেনা। তো এইগুলো খাওয়া দাওয়া করে আমরা যাতে রেডি হতে চলে গিয়েছিলাম, কারণ এবছরটাতে আমরা বাবা মার কাছে যেতে পারিনি। বাবা মাই চলে গেছে দিদির কাছে চেন্নাইতে। ওদের বিয়ের পর থেকে না একবারও ষষ্ঠী হয়নি, তো সেই জন্য ওদের কাছে ষষ্ঠী করতে বাবা মা গেছে। আমরা তো প্রত্যেক বছর খাই বলুন, কিন্তু দিদি দাদা তো বাবা মার কাছে সেই ষষ্ঠীর আদরটা পায় না, তাই বাবা মা দিদি দাদার কাছে হাজির হয়ে গেছে। আমরা এবারে কী করব, মায়ের কথা মতো বাইরে খেতে যাব, কারণ মা আমাদেরকে টাকা পাঠিয়েছে, বলেছে যে তোরা বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিস। তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি। আমাদের কেমন লাগছে একটু জানাবেন। যাই হোক, এবার আমরা বেরিয়েছি 6 বালিগঞ্জ প্লেসে। ষষ্ঠীর খাওয়া দাওয়া আর বাঙালিয়ানা থাকবে না খাবার দাবারে, সেটা আবার হয় নাকি? তো সেই জন্য আমরা 6 বালিগঞ্জ প্লেসে চলে গিয়েছিলাম। আমরা এই ব্রাঞ্চটাতে মানে কোলাঘাটের এই ব্রাঞ্চটাতে বেশ কয়েকবার আগেও এসেছি, খুব ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগে। আর কলকাতাটাতেও গিয়েছিলাম, কলকাতাটা তো কোনো কথাই হবে না। তো এখানে এলে আমরা যেটা মেন প্রত্যেকবারই বলতে পারেন অর্ডার দিই, সেটা হলো ডাব চিংড়ি। এখানে ডাব চিংড়িটা আমার খেতে খুব ভালো লাগে। আরও অন্যান্য অনেক জায়গাতেই ট্রাই করেছি, কিন্তু এর মতো কোনো জায়গায় আমি সেই স্বাদ আর পাই না। তো এবারও ভেবেছিলাম সেই এক জিনিস অর্ডার তো দেবই, তার বাইরে আর কী দেওয়া যায় সেটা আমরা ডিসাইড করে নিয়েছিলাম। এখানে আমরা বসে খাবার দাবার অর্ডার দিতে গিয়ে এত বেশি খাবার দাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম যে পরে মনে হচ্ছিল একবার যে আমরা বোধহয় সব কিছু শেষ করতে পারবো না। ছেলেকে বাড়ি থেকে খাইয়ে এনেছি, তাই ও এখানে কিছুই ট্রাই করেনি। আমরা খাবার দাবারের অপেক্ষা করতে করতে ফাইনালি খাবার দাবার চলে এসেছিলো। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, প্রন কাটলেট, মাটন ডাক বাংলো, আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে চিকেনের ভুনা বা এরকম কিছু, আর স্টিম রাইস, তার সাথে বাসন্তী পোলাও, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন কলা পাতায় ওটা হচ্ছে ভেটকি পাতুরি, যেটা আমার বরের ভীষণ ফেভারিট আর আমার একদমই পছন্দ না, তাই এটা একটাই অর্ডার দেওয়া হয়েছিল, ওই খেয়েছে। আমার যেটা প্রিয় সেটা তো বললামই, ডাব চিংড়ি, তো ওটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বেশ খানিকক্ষণ পর ওটা এসে হাজির হয়। তারপরে আমাদের খাওয়া দাওয়াগুলোও শুরু হয়। একে একে আমরা সব কিছু খাওয়া দাওয়া করতে শুরু করি। কিছু জিনিস যেমন ভাবনা তেমন কাজ, আমরা খেতে পারিনি, ওটা আলটিমেটলি পার্সেলই করতে হয়েছিল। তো এদিকে ছেলে দেখলাম অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা আইসক্রিম অর্ডার দিল, যেটা ও একদমই খেতে চায়নি, আলটিমেটলি সেটাও আমাদেরকে খেতে হয়েছে। তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, কারণ ওইটাই একমাত্র আমাদেরকে একটু হেল্প করতো হজম করাতে। তো সেই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কসটা, মশলা কোল্ড ড্রিঙ্কস, সেটা অর্ডার দিয়েছিলাম। সেটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মাঝখানে বলেছিলাম যে চলো আমাকে নিয়ে কোথাও একটু ঘুরতে চলো, আর সেটা আর সম্ভব হয়নি। এই যে পান বাটাটা দেখছেন, এটা এখানের খুব স্পেশাল লাগে, আমার খুবই ভালো লাগে খেতে। তারপরে বাড়ির দিকে রওনা হয়ে আমরা ভাবলাম যে সোজা এবার বাড়ি যাওয়া যাক, আর কোথায় যাব না। আমি বারণ করলাম জানেন, কারণ এত বাইরে গরম, পুরো তখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব, আর একটুখানি আমরা সবাই সবার মতো করে রিল্যাক্স করব ঘরের মধ্যে গিয়ে। তো মাঝ রাস্তায় আবার আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস কিনতে হয়েছিল, কারণ একদমই শরীরটা ঠিকঠাক লাগছিল না। বারবার মনে হচ্ছিলো এবার বোধহয় আমার বমি হয়ে যাবে। দিনটা সারাদিন এভাবেই কাটলো ষষ্ঠীতে। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন। তারপর হঠাৎ দেখলাম বরই ফুল নিয়ে হাজির হয়েছে। এরকম সারপ্রাইজ পেতে মাঝে মাঝে ভালোই লাগে, কি বলেন?